إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين সম্মানীয় শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাটা হলো যে কিয়ামত আসার পূর্বে যে ফিতনাগুলো দেখা দেবে, যে বিশৃঙ্খলা দেখা দেবে, যে ফিতনার সূত্রপাত ঘটবে, যেগুলো ফিতনা ঘটবে, মূলত বলতে পারি কিয়ামত আসার আগে কিছু আলামত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম হলো কিয়ামতের পূর্বে ফিতনা বৃষ্টি ফোটার নেই। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোটার মতো ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকবে একটার পর আরেকটা ফিতনা। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি রয়েছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মদিনার টিলাসমূহের মধ্যে কোনো একটি টিলার উপর আরোহণ করে বললেন, আমি যা দেখতেছি তোমরা কি তা দেখতেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখছো? সাহাবাগণ বলল, না। তিনি বললেন, আমি তোমাদের ঘরসমূহে ফিতনা বৃষ্টির ফোঁটার ন্যায় পতিত হতে দেখছি। দ্বিতীয় হলো কিয়ামতের কাছাকাছি সময়ে সর্বত্র সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা, সমস্যা আর সমস্যা হবে। ইবনে মাজাহ হাদিসে এই হাদিসটি রয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, পৃথিবীতে ফিতনা আর সমস্যা ব্যতীত আর কিছুই বাকি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে সমস্যা আর ফিতনা ব্যতীত আর কিছুই বাকি নেই। 3 নম্বর হলো কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনা তত বৃদ্ধি পেতে থাকবে। জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে হাজীদের নিকট থেকে আমরা যে কষ্ট পাই সে ব্যাপারে আমরা অভিযোগ করলাম। তখন তিনি বললেন, ধৈর্য ধরো, তোমাদের সামনে এমন এক সময় আসবে যার বর্তমান দিনের চেয়ে পরবর্তী দিনটি খারাপ হবে, আর এই অবস্থায় তোমরা আল্লাহর সাথে মিলিত হবে। আমি এ কথাটি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট থেকে শুনেছি। বুখারী, এই হাদিসটি বুখারীতে আছে। তার মানে হলো, আজকে যতটুকু আমরা ভালো অবস্থা দেখছি, যত সময় অতিবাহিত হবে, যত সময় যাবে, যত দিন যাবে, ততই আরও বেশি বিশৃঙ্খলা, পাপাচার, অন্যায়, অত্যাচার, এগুলো হলো ফিতনা। এই ফিতনা সমস্যাগুলো বৃদ্ধি পাবে। 4 নম্বর হলো কিয়ামতের পূর্বে ফিতনাসমূহ এত কঠিন হবে যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির প্রতি হিংসা করবে। এই হাদিসটিও বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ামুররুর রাজুল
বিকবরির রাজুলি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বলবে, হায় এই স্থানে আমি যদি হতাম, মানে মারা যেতাম, এই কবরওয়ালার জায়গায় যদি আমি হতাম, তাহলে সময়, অবস্থা, কন্ডিশন কত খারাপ হবে, মানুষ কত বড় সমস্যার মধ্যে জর্জরিত থাকবে যে মানুষ মৃত্যু কামনা করবে আর বলবে এই কবরওয়ালার জায়গায় যদি আমরা হতাম বা আমি হতাম। আজকে আপনি দেখুন, যেখানে যে কোনো দেশে আপনি যখন বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, দাঙ্গা হয়, যেমন ধরে নিন ফিলিস্তিন, ইসরায়েল, বড় বড় জাতি সেখানে অনবরতভাবে মানুষদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। সেই জায়গার লোকেরা আজ আর্তনাদ করছে, এই কামনা করছে যে কাশ যদি আমরা মরে যেতাম। সমাজে দেখবেন কখনো মাঝে মধ্যে এত বিশৃঙ্খলা হয় বা কোনো মানুষ এত আপদ বিপদে জড়িয়ে যায়, সমাজের মানুষের জন্য হোক বা দেশের জন্য হোক, মানুষ এটা বলতে আজ বাধ্য হয় যে আমি যদি বেঁচেই না থাকতাম। দুর্ঘটনা থেকে মানুষ এত আতঙ্ক হয়ে যায়, অবস্থা দেখে মানুষ এতই নার্ভাস হয়ে যায় যে মানুষ বলে ওঠে, যদি আমি মৃত হতাম, জীবিত যদি না থাকতাম, আমি যদি মরে যেতাম, আমি যদি কবরবাসী হতাম, তাহলে কতই না ভালো হতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ না এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বলবে, হায় এই স্থানে যদি, এই কবরওয়ালার জায়গায় যদি আমি হতাম, মারা যেতাম, এই আফসোস করবে। ইবনে মাজার বর্ণনা থেকে একথা প্রমাণিত হয়ে যে মানুষ মৃত্যু কামনা তার দিনদারির কারণে করবে না। যে দিনদার নেই বা তার মধ্যে দিনদারিত্ব নেই, সে নামাজি নয় বা সে রোজাদারি নয়, সে দানকারী নয়, সে হাজি নয়, গাজী নয়, এই জন্য সে বলবে না, এই জন্য সে আক্ষেপ করে বলবে না, বরং দুনিয়ার দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে এ কামনা করবে। দেশের মধ্যে সরকার অরাজকতা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা দেখা দিবে, পাবলিককে মারবে, অন্যায় অত্যাচার হবে, জুলুম নির্যাতন হবে, এই সব দেখে মানুষ কি করবে? দুঃখে কষ্টে অতিষ্ঠ হয়ে এই কথা বলতে মানুষ বাধ্য হবে। 5 নাম্বার হলো, কোনো ফিতনা এত শক্তিশালী হবে যে তা মুসলমানের সব কিছু, যেমন ইমান, দিন, সমাজ, সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ফিতনার কথা বর্ণনা করতে গিয়ে বললেন, 3টি ফিতনা এমন যা সব কিছুতেই পতিত হয়। 3টি ফিতনা, 3টি বিপর্যয়, 3টি মুসিবত, 3টি গুনাহের কাজ এমন যা সব কিছুতেই পতিত হয়। এর মধ্যে কিছু আছে যা গ্রীষ্মেও হাওয়ার ন্যায় হবে। গ্রীষ্মে মানে গরমকালে যে হাওয়া হয় তার ন্যায় হবে, যার মধ্যে কিছু বড় বড় হবে, আবার কিছু ছোট ছোট হবে। তার মানে হলো ফিতনা, ফাসাদ, দুর্নীতি, অরাজকতা, অন্যায় অত্যাচার, গুনাহের কাজ এত বেশি হবে যে কোনো কিছুকেই বাকি রাখবে না। যেমন সমুদ্রের সৈলাব যখন আসে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, বা যখন সৈলাব আসে, বন্যা আসে, সব কিছুকে, বাড়িঘর সব কিছুকে সমূলে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক ফিতনা এমনভাবে আসমান থেকে নাজিল হবে যে মানুষের ঈমান, আমল, দিনদারিত্বকে সৈলাবের পানির নিয়ে ভাসিয়ে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, ষষ্ঠম যে ফিতনা হবে, কিয়ামতের পূর্বে এমন এমন ফিতনা প্রকাশিত হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। এটা ইবনে মাজার হাদিস। আব্দুল্লাহ বিন ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা প্রদান করলেন। তিনি বললেন, নিশ্চয় আমার পূর্বে এমন কোনো নবী আসি নাই
আমার পূর্বে এমন কোনো নবী আসেনি যার ওপর এ দায়িত্ব ছিল না যে সে তার উম্মতদেরকে তাদের জন্য যা ভালো মনে করে তা না বাতাবে, তা না বলবে, আর তাদের জন্য যা অকল্যাণ করা মনে করবে তা থেকে তাদেরকে সতর্ক না করবে। আর নবী রাসূলদের এটা দায়িত্ব, যেটা তাদের জন্য, তার সমাজের জন্য, তার উম্মতের জন্য ভালো হয় সেই বিষয়টির দিকে রাহনুমাই করা, সেই বিষয়ের দিকে দিক নির্দেশনা দেওয়া। প্রত্যেকটি নবী রাসূল মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য কাজ করেছেন। আর মানুষের জন্য সবথেকে ভালো যে উত্তম যেটা কাজ, সবথেকে যেটা উত্তম কাজ, সেটা হলো কি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসা, তার ইবাদত করা, তার দাস হয়ে থাকা, তার গোলাম হয়ে থাকা। এই জন্য প্রত্যেক রাসূল ও নবী নিজের কওমকে, নিজের সম্প্রদায়ের লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকারের কোনো ইলাহ নেই, রব নাই, মাবুদ নাই, উপাস্য নাই, পালনকর্তা নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটি জাতির মধ্যেই আমি নবী রাসূল পাঠিয়েছি, তারা এই ঘোষণা দিয়েছে যে এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না, এবং তোমরা কি করো, শয়তানের যে পথ মত, শয়তান যে তোমাদের জন্য চক্রান্ত করে সেই পথকে তোমরা চিনো, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। মানে শয়তানের, আল্লাহর পথ বাদ দিয়ে যত সমস্ত পথ রয়েছে সেগুলো হলো তাগুত। আর তাগুত থেকে বাঁচার জন্য সমস্ত পয়গাম্বার আলাইহিমুস সালাম মানুষদেরকে তাগিদ করেছেন। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কাউকে শরীক করো না। প্রত্যেকটি নবী রাসূল এই এলান করেছেন, এই কথার দিকে মানুষদেরকে ডেকেছেন, এবং সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সবাইকে নবী রাসূলগণ এই বলে দাওয়াত দিয়েছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবগণ, হে পৃথিবীর ধর্ম যারা ধর্মযাজকগণ, যারা ধর্মকে মানো, সবাই আসো একটি কথার দিকে। সেই কথাটা হলো কি, যেই কথাটা হলো একটি কথা, যেটা আমাদের জন্য এবং তোমাদের জন্য একই কথা, সেটা হলো কি, আমরা এক আল্লাহর ইবাদত করব এবং তার সঙ্গে কাউকে শরীক করব না। তো নবী রাসূলগণ এই কথারই দাওয়াত দিয়েছেন, মানুষের জন্য কল্যাণ হয় এই দিকে তাদেরকে, মানুষদেরকে সতর্ক করেছেন। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে নবী রাসূলগণ তাদের জন্য যা অকল্যাণকর মনে করবে তা থেকে তাদেরকে সতর্ক না করবে। আর তোমাদের উম্মতের প্রথমটা ছিল ভালো, কিন্তু শেষ এমন এমন ফিতনা ও মুসিবত আসবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এরপর এমন এক ফিতনা আসবে যার কিছু অংশ অপর অংশের প্রতি হালকা হবে। কেমন? যেমন ধরুন, আগে স্মার্টফোন ছিল না, ডিজিটাল কোনো কিছুই ছিল না, আগে মোবাইল ছিল না, টিভি ছিল না, কিছু ছিল না, এসব কোনো নেট জাতীয় কোনো বিষয় ছিল না। এবার প্রথম যখন টিভি এলো বা যখন রেকর্ড মেশিন এলো, তখন আমাদের মুসলমানদের মধ্যে সেটাকে একটা ফিতনার বিষয় মনে করতাম। কারণ ওই রেকর্ড মেশিনে বা সেই টিভিতে কি হতো, গান বাজনা হতো, তারপরে বেপর্দা করে মহিলারা নাচতো। এসব দেখে মুসলমানেরা মনে করলো টিভি রাখা যাবে না, টিভি দেখা যাবে না, গান শোনা যাবে না, এগুলো বড় ফিতনা, গুনাহের কাজ। কিন্তু যখন আরও এই টেকনোলজিতে যখন আরও এগিয়ে গেল, সেই টিভি থেকে নিয়ে তারপরে মোবাইল, স্মার্টফোন, আরও বিভিন্ন রকম যখন মানুষ এগিয়ে গেল, আর এগুলো যখন আম হয়ে গেল, সাধারণ হয়ে গেল, সবারই কাছে হাতে হাতে মোবাইল, সবাই এখন বাড়িতে বসে বসে নিজের হাতেই করে গুনাহের এই যে স্মার্টফোনকে নিয়ে সে আরামসে নাচ গান দেখতে পারে, গান শুনতে পারে। তখন কিন্তু সেই টিভি, যেটা পুরনো যুগে আমরা দেখতাম টিভিতে, সেটাকে হালকা মনে করে। এখন মানুষ মনে করবে টিভি রাখাটা আবার কী বিষয়, টিভি তো কোনো বড় বিষয় নয়। কারণ এখন তো মানুষের হাতে হাতে বড় বড় স্মার্টফোন, হ্যাঁ, যখন
খুশি তখন সে দেখতে পারে। আগে যখন খুশি তখন দেখতে পারতাম না, কোনো জায়গায় টিভিটা রাখা থাকতো একটা ফিক্সড জায়গায়, সেখানে চ্যানেলের মাধ্যমে দেখানো হতো। আজ এখন তো ওটাও না, এখন আমি যেখানে চাই একাই থাকি, আর আমি সবার সামনে থাকি, যেখানে থাকি না কেন নেট চালু করে দিলে পরে যত রকমের নোংরা গান ফেতনার যত বিষয় রয়েছে সব কিছু আমি মোবাইলে দেখতে পাবো, তো সেটাকে হালকা মনে হয়। আগে যুগে মেয়েরা রাস্তায় বের হতে, স্কুলে পড়তে যেতে, মুসলিম মেয়েরা এটাকে তারা একটা খারাপ বিষয় মনে করত। ছোট কাপড় পরা বা মাথায় পর্দা না করা, পরপুরুষের সামনে উঁচু আওয়াজে কথা বলা, এগুলো তারা কি মনে করতো? ফিতনার বিষয় মনে করতো, পাপের বিষয় মনে করতো। কিন্তু আজ এগুলো এতই বেশি বেড়ে গেছে, এতই কমন হয়ে গেছে যে আজ মুসলিম যুবক মেয়ে, যুবক 16 বছর 17 বছর বয়স, সে নিজের উপরে, নিজের মাথার উপরে কাপড় তো দূরের কথা, নিজের বুকের উপরেও একটা কাপড় দেয় না। এটাকে কেউ খারাপও মনে করে না, মনে করে এটা কমন, এটা তো হচ্ছে। এরকম করে এই ফিতনাকে আমরা হালকা মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক ফিতনা আসবে শেষ জামানায়, যে এরপর কিছু অংশ অপর অংশের প্রতি হালকা হবে, কিছু অংশ অপর অংশের প্রতি হালকা হবে। এতে মুমিন বলবে এতে তো আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু এ ফিতনা অতিক্রম করে যাবে। এরপর অন্য ফিতনা আসবে, তখন তারপরে মুমিন আবার বলবে এ ফিতনা আমাকে ধ্বংস করে দিবে, কিন্তু এ ফিতনা অতিক্রম করে যাবে। সুতরাং যা জাহান্নাম থেকে বাঁচা ও জান্নাত যাওয়ার পছন্দনীয়, তার মৃত্যু এমনভাবে হওয়া দরকার যে সে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, মানুষের সাথে এমন আচরণ করবে যা নিজের ব্যাপারে পছন্দ করে, যে রাষ্ট্র নায়কের নিকট বাইয়াত করেছে যতদূর সম্ভব তার অনুসরণ করবে, আর এর বিপরীতে যদি অন্য কোনো রাষ্ট্র নায়ক অন্যায়ভাবে আসে তাহলে তাকে হত্যা করবে, যাতে করে ফিতনা বৃদ্ধি না পায়। এটা ইবনে মাজার হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন? যে ফিতনা থেকে যদি তোমরা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে কি করবে? তাহলে তোমরা কি করবে? পরকালের প্রতি ঈমান রাখবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষের ব্যাপারে যেটা পছন্দ করো সেটা তুমি মানুষের ব্যাপারে সেই বিষয়টা তুমি করবে, আর যেটা অপছন্দ মনে করো নিজের ব্যাপারে সেটা অপরের জন্য করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন বিষয় যেটা তুমি নিজের জন্য অপছন্দ করো, অন্যের জন্য সেটা পছন্দ করো না। আজকে আপনি সবাই আজকে যদি আমার ব্যাপারে কেউ যদি পরনিন্দা করে, পরচর্চা করে, গালমন্দ করে, তাহলে আমি কি সেটা পছন্দ করব না? তা আমি যদি পছন্দ না করি, তা আমি অন্যের ব্যাপারে যে পরনিন্দা করি, গাল ভারী করি, তাকে যে গালগুলাজ করি, সেটা কিভাবে পছন্দনীয় হতে পারে? ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে মুমিন সেই ব্যক্তি হতে পারে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে সেই এমন বিষয়কে যে নিজে পছন্দ করে অপরের জন্যও সেটা পছন্দ না করে। আমার বন্ধুগণ, এটা খুব বড় একটি বিষয়। আর যতদূর সম্ভব নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে, যতদূর সম্ভব রাষ্ট্রনায়কের কথা অনুসরণ করে চলতে হবে। রাষ্ট্রনায়ক যদি পাপাচার হয়, অন্যায় অত্যাচার যদি থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাষ্ট্রনায়ককে তোমরা হত্যা করে দাও। ঠিক আছে, তো এটা হলো 7 নম্বর। 8 নম্বর, কোনো ফিতনা এমন হবে যে দূর থেকে কেউ তার প্রতি দৃষ্টিপাত করলে সেও তাতে পতিত হবে। দূর থেকে যদি দেখি, সেও সেই ফিতনার মধ্যে, সেই গুনাহের মধ্যে, সেই পাপের মধ্যে নিমজ্জিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় বসে থাকা ব্যক্তির ফিতনা হালকা হবে দণ্ডায়মান মানে খাড়া থাকা ব্যক্তির চেয়ে। দণ্ডায়মান ব্যক্তির ফিতনা হালকা হবে চলমান ব্যক্তির চেয়ে, চলমান ব্যক্তির ফিতনা হালকা হবে দৌড়ানো ব্যক্তির চেয়ে। অতএব ওই সময় যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে সে যেন সেখানে আশ্রয় নেয়। বুখারীর হাদিস এটি। আজকে এই বিষয়টি এখনকার যুগে যদি দেখি, সত্যি এই বিষয়টা আমরা পরিলক্ষিত করতে পারছি। 9 নম্বর হলো ফিতনার প্রভাব এত বেশি হবে যে
কোনো ব্যক্তি সকালে মুমিন অবস্থায় থাকলে সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে, আবার কোনো ব্যক্তি সন্ধ্যায় মুমিন অবস্থায় থাকলে সকাল হতে হতে কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, এটা আজ আমরা দেখছি। সকালবেলায় 5 ওয়াক্ত নামাজ, সকালবেলায় কোরআন তেলাওয়াত, কিন্তু দিন যেতে না যেতে কাউকে মিথ্যা কথা বলা, কাউকে ধোঁকা দেওয়া, কারো পরনিন্দা করা, কাউকে গালিগুলোজ করা, এইভাবে করে আমরা অনেক এরকম কাজ করি যেটাতে আমরা ঈমান থেকে বের হয়ে যাই। 10 নম্বর, ফিতনার সময় ঈমানের উপর অটল থাকা এত কঠিন হবে যেমন আগুনের আঙ্গারা হাতে রাখা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাম বলেছেন, তোমাদের পরে আসবে ধৈর্য ধরার দিন, আর তখন ধৈর্য ধরা এত কঠিন হবে যেমন আগুনের আঙ্গারা হাতে রাখা কঠিন। ওই সময় ধৈর্য ধারণকারী 50 ব্যক্তির সমান সওয়াব পাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, 50 জনের সমান সওয়াব কি তাদের মধ্য থেকে না আমাদের মধ্য থেকে? তিনি বললেন, তোমাদের মধ্য থেকে। তাহলে এই ফিতনার যুগে, এই পাপের যুগে, এই পাপাচার এবং আপদ মুসিবত থেকে, মুসিবতের যুগে, এই সময়ে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, অনেক কিছু আসবে যেটা করার ইচ্ছা করবে। যুবক ছেলে রাস্তায় চলবে, যুবক মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যুবক মহিলারা রাস্তায় চলবে, ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এইভাবে করে অনেক এইরকম ফিতনা, ধনসম্পদ, ব্যবসা বাণিজ্য, হারাম হালাল দেখবে না, শুধু টাকা দেখবে, লালসা, অনেক কিছু থাকবে সামনে। কিন্তু যদি আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে 50 জন সাহাবাগণ যে সওয়াব, তাদের 50 জন সাহাবাদের মতো আমরা কি পাবো? তাদের ধৈর্য ধরার মতো আমরা সওয়াব পাবো। 11 নম্বর হলো, কিয়ামতের ফিতনা সমূহ এত কঠিন হবে যে মানুষ দাজ্জালের আগমন কামনা করতে থাকবে যাতে করে দ্রুত কিয়ামত সংগঠিত হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে যখন মানুষ দাজ্জালের আগমন কামনা করতে থাকবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, এটা কেন হবে? তিনি বললেন, তখনকার ফিতনার কারণে। দাজ্জাল থেকে বাঁচতে বলেছেন, অথচ মানুষেরা এত বড় ফিতনায় থাকবে, এত বড় মানুষেরা আপদ বিপদে থাকবে যে তারা বলবে দাজ্জাল তাড়াতাড়ি আসুক আর কিয়ামত সংগঠিত হয়ে যাক, এইভাবে করে কামনা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচান। কিয়ামতের ফিতনার মধ্যে একটি ফিতনা হবে ইলম, ইসলামী জ্ঞান উঠে যাওয়া। 12 নম্বর, ইলম উঠে যাওয়া, অজ্ঞতার সয়লাভ হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস এটি, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন অজ্ঞতার সয়লাভ হবে, ইলম উঠে যাবে, আর হারাজ, হতাহত বৃদ্ধি পাবে, লড়াই ঝগড়া বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে, মানুষ মানুষকে হত্যা করবে, মুসলমান মুসলমানকে হত্যা করবে, ঝগড়া করবে, গালিগুলাজ করবে, হতাহত বৃদ্ধি পাবে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজ্ঞতার বিস্তার, ইলম উঠে না যাওয়া এবং হারাজ বৃদ্ধি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। জিজ্ঞাসা করা হলো, হারাজ কি? তিনি বলেন, হতাহত বৃদ্ধি পাওয়া, মানে হত্যা বৃদ্ধি পাওয়া। 13 নম্বর হলো, আলেমদের মৃত্যু বেশি বেশি হবে, ফলে ইলম উঠে যাবে। আজ আমরা আলেমের কদর করতে পারি না, আলেমের কদর করি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আলেমদের মর্যাদা হলো যেমন রাতে তোমরা আকাশের তারকা দেখো, লক্ষ লক্ষ তারকার মধ্যে চাঁদ যেমন উদ্ভাসিত হয়ে থাকে, তোমাদের মধ্যে একজন আলেমের, একজন সত্যিকার নির্দিষ্ট আলেমের এই মর্যাদা রয়েছে। আজ আমরা আলেমকে হেয় প্রতিপন্ন করি, তুচ্ছ মনে করি আমাদের একজন কিনা গোলাম, মসজিদে থাকে, মাদ্রাসাতে থাকে, টাকার বিনিময়ে দিয়ে তাদেরকে আমরা তাদের সমস্ত অধিকার আজকে ছিনিয়ে নিয়েছি। তাদেরকে সত্য কথা বলতে বাধা দিই, তাদেরকে বলতে হয় যারা অজ্ঞ মূর্খ, তাদের কথা মতো তাদেরকে চলতে হয়, তারা যেটা চায় সেটাই তাদের মুখ দিয়ে বলায়। আমার বন্ধুগণ, আজকে আমরা আলেমদের কদর জানি না, কিন্তু এক সময় আসবে আলেম উঠে যাবে,
আলেম উঠে যাবে, দিনের মাসলা মাসাইল বলার মতো কোনো ভালো আলেম থাকবে না। এই হবে সেই দিনের অবস্থা, ফিতনার যুগের অবস্থা। কিয়ামতের আগে আলামতের মধ্যে একটি আলামত হলো পিতামাতার অবাধ্যতা। মানুষেরা পিতামাতার অবাধ্যতা করবে, পিতামাতার নাফরমানি করবে, পিতামাতার হক বুঝবে না, পিতামাতাকে গালিগুলাজ করবে, পিতামাতার অবাধ্যতা করবে। কিয়ামতের আগে আগে সন্তান পিতামাতার অবাধ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের সাথে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তিনি উত্তরে বললেন, কিয়ামত সম্পর্কে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসকারীর চেয়ে অধিক জ্ঞাত নয়, তবে আমি তোমাকে এর কিছু আলামতের কথা বর্ণনা করব। যখন মহিলা তার মনি প্রসব করবে, মহিলা তার মনি প্রসব করবে, এটি কিয়ামতের একটি আলামত। যখন উলঙ্গ শরীর ও উলঙ্গ পা সম্পন্নরা নেতৃত্ব দেবে, এটিও কিয়ামতের একটি আলামত। যখন বকরির রাখালরা বড় বড় অট্টালিকার মালিক হবে, এটিও কিয়ামতের একটি আলামত। কিয়ামত ওই 5টি বিষয়ের অন্তর্ভুক্ত, যার জ্ঞান আল্লাহই ভালো জানেন। এরপর তিনি এই আয়াত পাঠ করলেন, নিশ্চয় কিয়ামত সম্পর্কে আল্লাহ অবগত আছেন। বৃষ্টি তিনি বর্ষণ করেন, বৃষ্টি কখন হবে তিনি তা ভালো জানেন। মায়ের পেটে কি আছে এ সম্পর্কেও তিনি অবগত আছেন, তিনি ব্যতীত অপর কেউ তা জানে না। আর কোনো ব্যক্তি জানে না যে তার মৃত্যু কোথায় হবে। তাহলে এই হাদিসে বোঝা গেল যে মা বাবার অবাধ্যতা এটা কিয়ামতের আলামত। আজ যারা কিছুকাল আগে খেতে পেত না, রাখাল ছিল, মেষ চড়িয়ে খেত, কৃষিকাজ করে খেত, আজ দেখুন তাদের অবস্থা। বড় বড় অট্টালিকা, দালান কোঠা বানাতে তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে। টাকার রেলপেল, সম্পদের রেলপেল হয়ে গেছে আমার বন্ধুগণ। তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে, আলামত, কিয়ামতের আলামত বলে দিলেন, কিন্তু কোন দিন কিয়ামত হবে এটা জানা যাবে না, কারণ এই জ্ঞানটা আল্লাহর কাছে রয়েছে। কিয়ামতের আরেকটি আলামত হলো আমল উঠে যাওয়া। কিয়ামতের আগে মানুষের আমল উঠে যাবে, জানবে মানুষ কিন্তু আমলকারী হবে না, আমলকারী কেউ থাকবে না। কিয়ামতের আগে আগে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হবে, কিন্তু সে অনুযায়ী আমল থাকবে না। আজ অনেক আলেম রয়েছে, অনেক জানা রয়েছে, মানুষরাও জানতে পায়, মোবাইলের মাধ্যমে জানতে পারছে, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানতে পারছে, কিন্তু আমল নেই, আমল নেই। জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন, এটা ওই সময় হবে যখন ইলম উঠে যাবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইলম কীভাবে উঠে যাবে? অথচ আমরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আর তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, এবং এ ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তিনি বললেন, জিয়াদ, তোমাকে তোমার মা হারিয়ে ফেলুক, আমি তো তোমাকে মদিনার বুদ্ধিমান লোকদের অন্তর্গত বলে মনে করতাম। তাহলে এটি ঠিক নয় যে ইহুদি ও নাসারারা তৌরাত ইনজিল পড়ে, কিন্তু তাতে যা আছে তার উপর তারা আমল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইহুদি নাসারারা ছিল, তৌরাত ইনজিল ছিল, কিন্তু কিতাব তো ছিল, কিন্তু তার উপর তারা আমল করতো না। আজ আমাদের এই অবস্থা হয়েছে যে আজ আমাদের কাছে কোরআন হাদিস রয়েছে, আলেম উলামা রয়েছে, সব কিছুই রয়েছে, আমরা বাচ্চাদেরকে দিনের জ্ঞান শিক্ষাও দিচ্ছি, কিন্তু আমল নাই, ইবাদত নাই, আমল নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আমলকারী হতে হবে, আমলের প্রতি বেশি মনোযোগ দিতে হবে, কারণ এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আগে এমন সময় আসবে যখন ভালো ইমানদার লোকেরা রাতারাতি ইমান হারা হয়ে যাবে, এটাও একটি কিয়ামতের আলামত। 17 নম্বর হলো ইমানদারি এমনভাবে শেষ হয়ে যাবে যে ইমানদারির উদাহরণের জন্য এক একজন লোক জীবিত থাকবে, এক একজন লোক জীবিত থাকবে, ইমানদার লোকই খুঁজে পাওয়া যাবে না। 18 নম্বর, বাহ্যিকভাবে বড় বড় জ্ঞানী ও চিন্তাশীল লোকেরা ইমানদার বলে মনে হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে তারা ইমান হারা হয়ে যাবে। উপরে উপরে দেখলে মনে হবে যে বড় ইমানদার ব্যক্তি, কিন্তু আসলে ভিতর থেকে ফাঁকা, ভিতর থেকে কোনো কিছুই থাকবে না, ইমান হারা হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রাতে নিদ্রিত অবস্থায় থাকবে, এমত অবস্থায় তার অন্তর থেকে আমানতদারি উঠিয়ে নেওয়া হবে, আমানতদারি থাকবে না। একটি কাল
একটি কালো দাগের নেই আমানতদারির চিহ্ন তার মধ্যে থেকে উঠে যাবে। পরের রাতে ঘুমন্ত অবস্থায় আমানতদারি ওই চিহ্নটিও উঠিয়ে নেওয়া হবে, শুধু হালকা একটু নিদর্শন বাকি থাকবে। যেমন আগুনের একটি আঙ্গারা পায়ে লাগলে তাতে দাগ পড়ে যাবে, পরে চিকিৎসার পর হয়তো তা ভালো হয়ে যাবে, কিন্তু দাগটি থেকেই যাবে, তবে ভিতরে কোনো সমস্যা থাকবে না। কিয়ামতের আগে আগে লোকেরা বেচা কিনা করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদারি থাকবে না। এমনকি লোকেরা বলতে থাকবে যে অমুক বংশে একজন ইমানদার আছে। এক ব্যক্তি সম্পর্কে লোকেরা বলবে যে অমুক বুদ্ধিমান ব্যক্তি, অমুক বাহাদুর, কিন্তু তার অন্তরে বিন্দু পরিমাণও ইমান থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটি সময় আমি অতিক্রম করেছি যখন আমি মোটেও চিন্তা করি নাই যে কার সাথে আমি ব্যবসা করব আর কার সাথে করব না। যদি মুসলমান হতো তাহলে ইসলাম তাকে বাধ্য করতো যে সে যেন কারোর সাথে বেঈমানি না করে, আর খ্রিস্টান হলে তার সরকার তাকে বাধ্য করতো যে সে যেন বেঈমানি না করে। অথচ এখন আমি শুধু অমুকের সাথে মাত্র 2-1 জনের সাথে ব্যবসা করি। তাহলে আমানত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। লা দীনা লিমান লা আমানাতা লাহু। আমার বন্ধুগণ, খুব বড় একটি বিষয়। এইভাবে করে মিথ্যা সাক্ষী দেওয়া বেড়ে যাবে। কিয়ামতের কাছাকাছি সময়ে মিথ্যা সাক্ষী ব্যাপকতা লাভ করবে, আর সত্য সাক্ষীদাতা কেউ থাকবে না। তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই আলামত প্রকাশ পাবে যে পরিচিত লোকদের সালাম দেওয়া, ব্যবসার বিস্তার লাভ, এমনকি স্ত্রী তার স্বামীর ব্যবসায় তাকে সহযোগিতা করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা সাক্ষী দেওয়া, সত্য সাক্ষী গোপন করা, কলমের বিস্তার লাভ। কলম অনেক বেশি হবে, মানে শিক্ষিত মানুষ বেশি বেড়ে যাবে, কিন্তু মিথ্যা সাক্ষী দেবে। সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক মানুষ রাখতে চাইবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বউয়ের পালায় পড়ে। আজ এমন বউ ভালো মেয়ে পাওয়াই মুশকিল। বউয়েরা শুধু আজ বিয়ে হয়ে আসার পর দিন 24 ঘন্টা তোমার বাবাকে কেন এত দিচ্ছ, তোমার মাকে কেন এত দিচ্ছ, তোমার মাকে কেন এত দিচ্ছ, তোমার ভাই বোন সবসময় কেন করছো, কেন তাদের কোথায় এত বলছো। এই কোন যুগ, কোন সময় চলে এলো, কোন কলিযুগ চলে এলো। সেই মেয়েটা ভাবে না এক সময় আমিও শাশুড়ি হব, আমিও মা হব, আমিও কারো শাশুড়ি হব, আমারও একদিন আমার ছেলের একদিন বউ আসবে, সে কি বলবে। আজ তুমি যেভাবে ফসল কাটবে সেইভাবেই ফসল তুমি উৎপাদিত তার ফল পাবে। তুমি যদি আজ এইরকম করো, শ্বশুর শাশুড়ির সঙ্গে এই ব্যবহার করো, তুমিও কাল যখন শ্বশুর শাশুড়ি হবে তোমার সঙ্গে এই ব্যবহার করা হবে। যে হাত দিয়ে তুমি কাটবে, যা কাটবে তাই তুমি পাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে মিথ্যা সাক্ষী ও সত্যকে গোপন করা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আজকাল। কত দেখবেন টাকা দিয়ে দেন, সব কিছু ঠিক, সব কিছু গোপন হয়ে যাবে। এই হলো যুগ, এই ফিতনার যুগ। আমার বন্ধুগণ, অনেক কিছু বিষয় রয়েছে, কিয়ামতের আলামত। ইনশাআল্লাহ এরপরের পর্বে আমরা আরও কিয়ামতের আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার এবং সেই মোতাবিক চলার, ইমানকে বাঁচিয়ে চলার যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।